Hello everyone, welcome to my Python course. At last আমি একটু কোর্স বানানোর চেষ্টা করতেছি, দেখা যাক কতদূর আগাইতে পারি। এটা মূলত উদ্দেশ্য ছিল আমার নিজের জন্য তৈরি করা, আমি টিচিং কতটা ভালো পারি সেটা দেখার জন্য। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাকে অনেকেই বলেছে ভিডিও বানানোর জন্য, তো আমি চেষ্টা করছি নিজের মতো করে। ওকে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো পাইথন নিয়ে আমি এমনি একটু ব্রিফ কথাবার্তা বলি। কথা আমাদের ভিডিওতে এখন আমার কোনো এনগেজিং আই ক্যাচিং কোনো স্লাইড টাইড নাই, আমি জাস্ট এমনি কথা বলতেছি র্যান্ডামলি। পাইথন হচ্ছে একটু হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, এটা সি++ টাইপের না, এখানে লেখালেখি কম করতে হয়, অনেকটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। মানে কোডটা পড়লে বোঝা যায় যে আসলে পাইথন মানে কথা কী বলতেছে, যেটা হয়তো বা সিতে বা জাভাতে গিয়ে আমরা এটা পড়ে সহজে হয়তো বা বুঝতে নাও পারে। যারা হচ্ছে বিগিনার, যারা কখনো কোডে ঢুকে নাই, কথা আর স্পেশালি যারা কখনো কোডে ঢোকে নাই বা কোড কখনো করে নাই, তাদের জন্য জাভা বা সি এগুলো পড়াটা একটু টাফ। বাট কম্পারেটিভলি পাইথন পড়তে গেলে মোটামুটি বোঝা যায় যে আসলে এখানে কী কাজ হইতেছে। তো পাইথন পড়াটা ইজি, পাইথনটা অনেকে বলে স্লো, পাইথন অনেক স্লো একটা। এটা হচ্ছে আমরা যখন 2021 সালে যখন পড়তাম তখন এই কথাটা ফাঁকা শোনা যেত যে পাইথন স্লো। বাট আসলে এখন একটা ল্যাঙ্গুয়েজ স্লো নাকি সেটা আসলে খুব একটা ম্যাটার করে না, ঠিক আছে। আসলে কারণ এখন পাইথনের রান করার জন্য ভালো ইঞ্জিন আছে, ভালো কম্পিউটার আছে, ঠিক আছে। সো আর তাছাড়া আমরা যে মেশিন লার্নিং করতেছি, আমরা যে ডেটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, এআই বলেন, এগুলোর পেছনে পাইথনের ভূমিকা অনেক বেশি। এখন অসংখ্য ইঞ্জিন বলেন বা মডেল বলেন, এগুলো কিন্তু পাইথন দিয়েই অপারেট করা হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে, ঠিক আছে। কারণ পাইথনের লাইব্রেরি কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। পাইথন সম্পর্কে যদি কেউ বলে থাকে, পাইথনের লাইব্রেরি অনেক বেশি সমৃদ্ধ, যেটা হয়তো বা আপনার দেখা যাচ্ছে যে সিতে আপনাকে একটা 20 লাইনের কোড লিখতে হইতেছে, সেই জিনিসটা পাইথনে অলরেডি তৈরি করা আছে। ওকে, এরকম অনেক কিছু আমরা দেখবো আসলে সামনে গিয়ে। পাইথন নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, তো সেই কথা শুরু করলে আসলে আজকে একটা ভিডিওতে শেষ হবে না। ওকে, তো আমরা এটা বলতে গেলে একদম আমার ফার্স্ট ভিডিও রেকর্ড করতেছি, তো যেটার মধ্যে আমি চেষ্টা করব বোঝানোর। তো দেখা যাক, আমরা একদম শুরু করব হচ্ছে একদম আমি যেটা যে একদম শুরু করি, মানে অন্তত মানুষ কোড করতে আসলে একটু যেটা চায় যে ভাই আমাকে একটা ক্লায়েন্ট কোড লেখা দেখান। হ্যাঁ, আপনি খালি থিওরিটিক্যাল কথাবার্তা বললে তো হবে না, একটা কোড লেখা দেখান যে কোডটা আসলে কাজ কেমনে করে। ওকে, সো একদম বেসিক যেটা সবাইকে সবসময় দেখানো, সেটা হচ্ছে প্রিন্ট, ঠিক আছে। প্রিন্ট লেটস সে একদম সেই কনভেনশনাল একদম কথা। আমরা যারা কোড সম্পর্কে মানে জানানো না, বাট আপনারা ইন্টারনেট চালান, তারা জানেন যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইজ এ ভেরি ভেরি ফেমাস থিং। তো এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স ফলো করে লেখা একটা প্রিন্ট ফাংশন। ওকে, প্রিন্ট ফাংশন বলা উচিত না, এটা ফাংশন ইজ অ্যানাদার থিং। যাই হোক, আমরা প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট ফিচার। দেন আমরা যদি রান দিই, দেখেন খুব সুন্দরভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে আসছে। এটা আমার জাস্ট এগুলো আর কিছু না, এগুলো আর কিছু এক্সট্রা লাইন্স থাকে কোথায় আমার ফাইলটা স্টোর করা আছে, ওগুলোর দিকে আমরা তাকাবো না। আমরা মূলত দেখবো যে আমাদের যে স্ট্রিংটা আমরা এখানে লিখেছি, সেইটা এখানে আউটপুট হয়ে আসছে, ঠিক আছে। আমি একটু কথা বললাম কিন্তু স্ট্রিং। ওকে, স্ট্রিং হচ্ছে একটা ডেটা টাইপ নিয়ে আমরা পরে কথা বলবো যে স্ট্রিং কী জিনিস, তারপরে আপনার ইন্টিজার কী জিনিস, ফ্লোট কী জিনিস, এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। এগুলো একদম বেসিক লেভেলের কথাবার্তাই, ভয় পাওয়ার কিছু নাই। পাইথন ইজ এ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড কোডিং একবার শিখতে পারলে না, মানে মোটামুটি টুলসগুলো হাতে চলে আসতে পারলে অনেক কিছু আসলে সহজ হয়ে যায় এবং অনেক কিছু মজা লাগে সত্যি বলতে। যারা একেবারেই কোড ঘৃণা করেন তাদের ক্ষেত্রে আলাদা, বাট আদার দেন দ্যাট কম বেশি সবাই আমার মনে হয় যে পড়তে মজা লাগে। ওকে, সো এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তো এই হ্যালো ওয়ার্ল্ড ছিল, এই যেটা লিখলাম এটা একটা স্ট্রিং ছিল। ইউ ক্যান রাইট এনিথিং ইউ ওয়ান্ট। এখানে আপনি হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমি বাতাস খাইতেছি বা হোয়াট এভার ইউ ওয়ান্ট রাইট। আমরা আগে মনে করতাম যে ইংলিশ লিখতে হবে, এমন কিছু না, যা লিখবেন তাই, ঠিক আছে। বেসিক্যালি এখানে যেটা হইতেছে প্রিন্টের ভিতরে আপনি একদম সহজ বাংলা যদি বলি, ভিতরে আপনি যা লিখতেছেন সেটা আপনাকে জাস্ট বের করে দিতেছে। কম্পিউটারকে আমি বলতেছি যে কম্পিউটার এই প্রিন্ট লিখলাম, আচ্ছা কম্পিউটার বলছে যে ভাই হ্যাঁ প্রিন্ট, তার মানে নিশ্চয়ই ভিতরে কিছু একটা লিখবে, সেটা আমাকে প্রিন্ট করতে হবে। ওকে, সো এখানে আমি যেটা লিখতেছি
একজন ডাবল কোটেশন দিতেছি, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিলে হয় এটার ভিতরে আমি যেটা লিখবো সেটা তুমি প্রিন্ট করে দিবা। ওকে, তো এখন প্রিন্টের কিন্তু অনেক রকম ব্যাপারটা আছে, আমি যা মন চায় তাই লিখতে পারবো না, মানে আসলে এসব যেটা বাস্তব কথা বানায় যা মন চায় যেমনে মন চায় সেভাবে লিখতে পারবো না, একটা সিনটেক্স একটা কনভেনশন ফলো করা লাগবে। তো আসলে আমরা একটু প্রিন্টার্স একটু কেমনে লিখতে হয় না হয় একটু দেখে আসি, ঠিক আছে? আচ্ছা, তো প্রিন্টের ভিতরে যেটা আমি একটু লিখলাম যে কি জানি লিখছিলাম, হ্যাঁ যে আমি বাতাস পাইতেছি বা হোয়াট এভার ইউ ওয়ান্ট রাইট, এটা দেখেন আমি কিসের ভিতরে লিখছি, এটা আমি লিখছি হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে। আমি চাইলে কিন্তু এটাকে আমি সিঙ্গেল কোটেশনে দিতে পারতাম, কিন্তু অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে গেলে দেখেন লাল লাল দাগে দেখাচ্ছে, মানে হচ্ছে কোনো একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আমাকে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করতে হবে এবং সিঙ্গেল কোটেশন শেষ করতে হবে, মানে যেটা দিয়ে শুরু করবো সেটা দিয়ে শেষ করতে হবে। আমি জাস্ট একটা দিয়ে শুরু করে একটা দিয়ে শেষ করবো, এটা অবশ্যই হয় না। তো এটা কম্পিউটারের ওনার কাছে এটা গড়বড় লেগে যায়, কম্পিউটার বলে যে আছে তাহলে এটা শেষ হয়নি। দেখবেন আপনি আপনাকে যদি দেখাই, এটা লাল দাগ দেখানোর কথা বলছে মিসিং ক্লোজিং কোড, দেখছেন? তো ওর আসলে মনে হচ্ছে যে ভাই তুমি তো এটা শেষ করো নাই, কারণ ওর কথা হচ্ছে ভাই যেটা দিয়ে শুরু করবা তুমি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করছো, তাহলে তোমার সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে, রাইট? সো তুমি তো শেষ করো নাই, তো তার মানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। আমি যদি এখন এটা শেষ করি, এখন দেখেন ও বলতেছে ঠিক আছে ঠিক আছে, এখন আমি রান দিই, এটা প্রিন্ট হবে, ঠিক আছে? কিন্তু এখানে ডাবল কোটেশন চলে আসছে, কেন আসছে এটা আমি বলবো সামনে, ঠিক আছে? সো ওর কথা হচ্ছে ভাই যেটা দিয়ে শুরু করবি সেটা দিয়ে শেষ কর, ডাবল কোটেশন মানে ডাবল কোটেশন ধরতেই পারতেছে না, কারণ যখন আমি সিঙ্গেল কোটেশন দিয়ে বলবো আচ্ছা ভাই লাইন শেষ, ঠিক আছে, যে এখন আবার শান্তিতে আসছে, ঠিক আছে? দেখছেন এখন হয়ে গেছে। বাট এখানে যাই হোক, এখানে একটু কালো কালো আন্ডারলাইন দেখাইতেছে, দেখতে পাচ্ছেন। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, আমি এটা বাংলা কথা লিখছি, কম্পিউটার বাংলা কথা বোঝে না, ওই জন্য ডিকশনারিতে সব লেখা নাই। আমি চাইলে এখন ডিকশনারিতে অ্যাড করে দিতে পারি, পাওয়া যেতে পারে, যে ওই সময় থেকে মাথা না ঘামাই। মেন কথা হচ্ছে এখানে আপনি যা লিখবেন সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করে সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করে এটার ভিতরে যা কিছু লিখবেন, যেগুলো আপনার আলফা নিউমেরিক ক্যারেক্টার যেগুলোকে বলে, আলফা নিউমেরিক ক্যারেক্টার যা কিছু লিখবেন সেটা একদম হুবাহু প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন প্রিন্ট হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা, এখন এটাও গেল আমাদের আলফা নিউমেরিক কোডের বিষয়। এখন ধরেন আমি যদি কিচ্ছু না লিখি, কিছুই লিখি নাই, আমি জাস্ট ডাবল কোটেশন দিচ্ছি, এটাও প্রিন্ট হবে। ওকে, এটাও প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হয়েছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট এখানে কিছু একটা প্রিন্ট হয়েছে। ওকে, আমি যদি এটাকে আর একটা প্রিন্ট দিই, ধরেন আমি একটা দিলাম, এটা কিন্তু প্রিন্ট হবে। দেখেন এখানে কিন্তু একটা এক্সট্রা লাইন হয়েছে, খেয়াল করছেন? দেখেন একটা এক্সট্রা লাইন কিন্তু হয়েছে, মানে হচ্ছে এখানে প্রিন্ট হচ্ছে, বা কি প্রিন্ট হচ্ছে, মানে এখানে জাস্ট একটা এমটি স্ট্রিং প্রিন্ট হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে একটা এমটি স্ট্রিং। ওকে, এগুলোও ভবিষ্যতে দেখবেন লাগবে, আপনি বলবেন যে ভাই এমটি স্ট্রিং দিয়ে কী করবো ভাই? এমটি স্ট্রিংও দেখবেন কোনো না কোনো সময় গিয়ে আপনার কোড করতে গেলে লাগতেছে, ঠিক আছে? কোড যখন আপনার হাতে চলে আসবে, কোড দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, মানে ইটস লাইক ইউনো ওই যে লেগো খেলি না আমরা, লেগো দিয়ে লেগো বিভিন্ন টুলস থাকে অ্যান্ড ওগুলো দিয়ে নানা রকম জিনিসপত্র বানাই। এক সময় কখনো কখনো দেখা যাচ্ছে কোনো কিছু দেখে বানাচ্ছি, কোনো ডায়াগ্রাম দেখে বানাচ্ছি, কখনো কখনো দেখা যাচ্ছে যে নিজের যেটা মন চায় বানাচ্ছি। যখন কোডটা হাতে চলে আসে তখন এগুলো অনেক মজা নিয়েই করা যায়। আচ্ছা, এতক্ষণ ধরে আলফা নিউমেরিকের মধ্যে আমরা জাস্ট এভাবে দেখাচ্ছি। এখন আপনি চাইলে কিন্তু প্রিন্টের মধ্যে দেখেন, আপনি চাইলে নাম্বারও লিখতে পারেন, ঠিক আছে? আপনি জাস্ট নাম্বার লিখতে পারেন, 1 2 3 লিখতে পারেন, নিচের লাইনটা কেটে দিই, আপনি নাম্বারও লিখতে পারেন চাইলে, ঠিক আছে? তো নাম্বার আমি যেটা লিখছি এটা প্রিন্ট হবে, কিন্তু এখানে আমরা চাইলে কিন্তু এইভাবেও নাম্বার লিখতে পারি। দেখেন আমি কিন্তু কোনো ডাবল কোড দিই নি বা কোনো সিঙ্গেল কোড দিই নেই, কিছু দিই নেই, ডিরেক্ট জাস্ট নাম্বার লিখে দিচ্ছি, এইটাও প্রিন্ট হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি যখন প্রিন্টের ভিতরে এই ফিচারটা আছে যে আমি যদি ওকে নাম্বার আকারে দিই, এই যে আমি জাস্ট কিচ্ছু দিই নি, জাস্ট ঠাস করে একটা নাম্বার ঢুকে রন জিনিস ঢুকে দিয়েছি, সেটাকে সে নিতে পারবে। বাট সে এরকম আমি নিলাম ক্যারেক্টার নিলাম, ক্যারেক্টারকে নিতে পারবে না। দেখেন কী বলতেছে, আনরিজলভ রেফারেন্স। সো এটা কেন রেফারেন্স কেন বলতেছে, এগুলো কেন বলতেছে সেগুলো বুঝবেন পরে সামনে গিয়ে। কেন রেফারেন্স বলতেছে কেন, সহজ বাংলাতে বলতেই পারতেছে ভাই কী লিখতেছে বুঝতেছি না, কোটেশন দিস নেই কেন, কিন্তু রেফারেন্স কেন বলতেছে এটা সামনে গিয়ে ভবিষ্যতে বুঝবো, মাথা গরম করার দরকার নেই, বাট ইট হ্যাজ এ মিনিং, জাস্ট নো দ্যাট। ওকে, এখন বিষয় হচ্ছে যখন আমি 1 2 3 এভাবে লিখলাম, প্লাস আমি যখন 1 2 3 যখন আমি এভাবে লিখলাম, জাস্ট কোড ছাড়া লিখি,
তো দুইটাই প্রিন্ট হবে, দেখেন দুইটাই কিন্তু প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য আছে কোনো? আছে, ওকে, দুইটার মধ্যে আসলে পার্থক্য আছে। তো এই জন্যই এই দুইটা দুই রকমভাবে লেখা যায় এবং দুই রকমভাবে অ্যাক্সেস হয়। দ্য থিং ইজ, আপনি এইখানে যেটা লিখছেন, আচ্ছা এর আগে একটা বলে দিই, এখানে আরও আপনি প্রিন্ট চাইলে এভাবে লিখতে পারেন। ধরেন আমি যে 1 2 3 লিখছি না, 1 2 3.4 2 3 5 হোয়াট এভার, এটাও কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে, এখানে কিন্তু লাল দাগে দেখাচ্ছে না বা কোনো এরর দেখাচ্ছে না। আপনি যদি পাইচার্ম ইউজ করেন, খুব সুন্দর করে আপনাকে গুছাই টুছাই বলে দেবে ভাই তুমি ভুল লিখতেছো। বা আপনি যদি গুগল কোলাব ইউজ করেন, গুগল কোলাবে খুব সুন্দর করে আপনাকে আন্ডারলাইন দিয়ে দেখায় দিবে যে ভাই তুমি কোনো একটা ভুল করতেছো। ওকে, সো এটা একটা হেল্পফুল। এখন এই যুগে এসে আপনি যদি বলে যে না আমি এরর দেখবো না, আমি নিচের কোথায় সব কোডিং করবো, দরকার নেই। ওকে, আচ্ছা, সো এই হইতেছে আমাদের এগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে সব কিছুই। আচ্ছা, এখন আমি আপনাকে দেখাই যে এই যে 1 2 3 আর এই 1 2 3 এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ডেটা টাইপে। ডেটা টাইপ কী জিনিস, এটাই আমাদের একটা ফান্ডামেন্টাল আলোচনা। আচ্ছা, ডেটা টাইপের ক্ষেত্রে যদি বলি, দেয়ার আর প্রাইমারিলি এখানে এটা হচ্ছে যেটা করছে, এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং শব্দটা শুরুতে উচ্চারণ করছিলাম। স্ট্রিংয়ের মানে হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভেতরে অথবা ডাবল কোটেশনের ভেতরে আলফা নিউমেরিক ক্যারেক্টারের যে আপনি যে একটা কিছু লিখবেন, আলফা নিউমেরিক ক্যারেক্টার ব্যবহার করে যা কিছু লিখবেন সেটা হচ্ছে স্ট্রিং। ওকে, এই স্ট্রিংয়ের মধ্যে আপনার আলফা নিউমেরিক ক্যারেক্টারের মধ্যে আপনার যে কিছু দিয়েছিলাম না, যে একদম নাল এমটি স্ট্রিং, ওইটাও ইনক্লুডেড। আবার আপনি যদি স্পেস দেন, স্পেসও ইনক্লুডেড। ওকে, সো স্পেস বলেন, কোনো নাল দেন সেটাও হবে। আপনি 1 2 3 বলেন, @ বলেন, তারপর হ্যাশ বলেন, এগুলো সব কিছু কিন্তু আলফা নিউমেরিক ক্যারেক্টারের মধ্যে ইনক্লুডেড। ওকে, সো এইগুলোর সংমিশ্রণে আপনি যখন একটা সিঙ্গেল কোটের ভিতরে অথবা ডাবল কোটের ভিতরে আপনি যখন কোনো কিছু একটা লিখবেন, সেটা অ্যাকসেপ্টেড হবে। ওকে, ইভেন আপনার এই যে যেটা হচ্ছে বলে, যেটাকে আপনি অ্যাপোস্ট্রফি হিসেবে যেটাকে ব্যবহার করি, কোটেশন আকারে ব্যবহার করছি। আমি যদি অ্যাপোস্ট্রফিও লিখতে চাই, অ্যাপোস্ট্রফিও লেখা পসিবল, ওইটাও আলফা নিউমেরিক ক্যারেক্টারের মধ্যে পড়ে এবং ওইটাও আপনার পাইথনের স্ট্রিংয়ের মধ্যে গণনা করা হয়। ওকে, ওইটার কাজেও আমরা দেখবো সামনে যখন আমরা স্ট্রিং নিয়ে গোদাগুদি করব। আর এইটা যেটা লিখছি, এইটা হচ্ছে একটা ইন্টিজার। ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখেন আমি এটা জাস্ট একটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নাই, একটা পূর্ণাঙ্গ সংখ্যা, এটা হচ্ছে ইন্টিজার। সো ইন্টিজার ভ্যালু লিখতে হলে আপনি যদি একটা ইন্টিজার ভ্যালু লিখতে চান, আবার বলি যদি আপনি ইন্টিজার আকার লিখতে চান, ইন দ্যাট কেস আপনাকে কোনো রকমের কোটেশন ব্যবহার করা যাবে না। এভাবেই আমরা পাইথনকে আমরা বুঝাই দিই যে আমি যদি কোটেশন ছাড়া লিখি তাহলে তুমি বুঝবা যে এটা একটা ইন্টিজার বা একটা নাম্বার, যেটা তুমি হচ্ছে ক্যালকুলেশনের কাজে ব্যবহার করতে পারবা। আর আমি তোমাকে যদি বলি একটা স্ট্রিং, তুমি সেটাকে তুমি যদি কোটেশনের ভিতরে দিয়ে দিই তাহলে তুমি বুঝবো এটা একটা স্ট্রিং, এবং তুমি স্ট্রিংকে ক্যালকুলেশনের কাজে ব্যবহার করতে পারবে না। স্ট্রিংয়ের কাজ হচ্ছে জাস্ট স্ট্রিংয়ের কাজ হচ্ছে জাস্ট বাংলা কথাবার্তা বলা। ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস, সিম্পল জিনিস দেখাই কীভাবে আমরা এটার যে এটা কোন টাইপের ল্যাঙ্গুয়েজ, এটা আমি বলে কোন টাইপের ডেটা টাইপ, এটা আপনাদেরকে বলে দিতে পারবে। এটা দেখেন, ঠিক আছে। আমি যখন প্রিন্টের ভিতরে দেখেন, প্রিন্টের ভিতরে আমি যখন টাইপ লিখছি, ঠিক আছে, প্রিন্টের ভিতরে যে প্রিন্টের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যখন আমি টাইপ লিখছি, এটা লিখছি, কিওয়ার্ডটা লিখছি, লিখে যখন আমি এইটার ভিতরে আমি যা কিছু লিখবো, এখন দেখেন এই দুইটার ডেটা টাইপ বের হয়ে যাবে। দেখেন এটা বলতেছে এটা ক্লাস স্ট্রিং এবং এটা বলতেছে এটা ক্লাস ইন্টিজার। STR মানে সবসময় মনে রাখবেন, যখন এখন থেকে যেহেতু পাইথন পড়াশুনো করতেছেন, মনে রাখবেন STR মানে হচ্ছে স্ট্রিং। ওকে, এবং INT মানে হচ্ছে ইন্টিজার। আমি আরেকটু ডেটা টাইপের আরেকটা এক্সাম্পল দেখাই। একটু আগে আমরা যে 1 2 3 তারপর 0.456 লিখছিলাম, ওইটার একটু ডেটা টাইপ দেখে আসছে 1 2 3.456 বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, একটা যে কোনো একটা দশমিক সংখ্যা আমি লিখছি এখানে। এইটা যদি আমি রান দিই, দেখেন এটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, ফ্লোট মানে কি? ফ্লোট মানে সিম্পলি ভগ্নাংশ সংখ্যা। ওকে, ফ্লোট মানে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা নিয়ে আমরা কাজ করবো। ভগ্নাংশের সংখ্যা এবং ইন্টিজার সংখ্যা এগুলো নিয়ে নানা রকম কাজ করবো সামনে থেকে। ঠিক আছে, তো এই তিনটা দেখাইলাম। এই তিনটা হচ্ছে আপনার খুবই বেসিক তিনটা ডেটা টাইপ। ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে এই যে এই দুইটা জিনিস, এই দুইটাকে বলা হয় হচ্ছে আপনার
নিউমেরিক ডেটা টাইপ, ঠিক আছে, নিউমেরিক টাইপ। ওকে, দেন আপনার আরও অনেক ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে বুলিয়ান টাইপ, সিকোয়েন্স টাইপ। যেমন সিকোয়েন্স টাইপের মধ্যে এটা হচ্ছে আগে আসে সিকোয়েন্স টাইপ, ঠিক আছে। সিকোয়েন্স টাইপ হচ্ছে স্ট্রিং। দেন ইউ অলসো হ্যাভ লিস্ট, টাপল অ্যান্ড মেনি আদার স্টাফ, ঠিক আছে। সো ফান্ডামেন্টাল এখন এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। শুরুর কথা হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল নাকি এসব জানার দরকার নেই। এটা হচ্ছে এই যে আমি ডাবল কোটেশনের মধ্যে লিখছি, একটা স্ট্রিং, এটা যেহেতু একটা সংখ্যা উইদাউট এনি দশমিক, উইদাউট এনি কোটেশন। সংখ্যা কেমনে, এটা ডাবল কোটেশন দিয়ে নিই, সো এটা একটা ইন্টিজার। আর ভাইয়া এটা কী জিনিস, এটা হচ্ছে একটা ফ্লোট। ওকে, এই যে এগুলো ক্লাসে বলতেছে, এই জিনিসগুলো আমাদেরকে সামনে মানে জেনে রাখা লাগবে। ওকে, আচ্ছা। সো প্রিন্টের কিছু টুকটাক কাজকর্ম আমি আপনাদেরকে দেখাইলাম। এখন আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করি, তাহলে এর পরের ভিডিওতে গিয়ে আমরা দেখব কীভাবে আমরা প্রিন্টের মধ্যে আরও কাজ কারবার করতে পারি। ওকে।